চাষি ভাইরা লক্ষ্য করে শুনুন, চাষি ভাইরা লক্ষ্য করে শুনুন। সুন্দর দিয়া ইনকান হিমাগারে যেসব চাষি ভাই আলু সংরক্ষণ করে আছেন তাহারা 31/12/2025 তারিখের মধ্যে আলু না নিলে কোম্পানি আলু বিক্রয় করিয়া দিতে বাধ্য থাকিবে। চাষি ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, চাষি ভাইয়েরা লক্ষ্য করে শুনুন। সুন্দর দিয়া ইনকান হিমাগারে এসব চাষি ভাই আলু সংরক্ষণ করিয়াছেন বা রাখিয়াছেন তাহারা 1/12/2025 তারিখের মধ্যে আলু না নিলে কোম্পানি আলু বিক্রয় করিয়া দিতে বাধ্য থাকিবে। ভাইয়া এই ধরনের মাইকিং করছেন কেন? চাষিরা আলুর দাম পাচ্ছে না এবং ভাড়ার জন্য ভাড়া দিয়ে আলু এনে তারা পড়াইতে পারতেছে না। আবার আলু খাবারের আলুর দাম একেবারে নিম্নমান, মানে নাই বললেই চলে। এখন কত আছে বাজার? বাজার তো এখন 10 টাকা 8 টাকা কেজি। আচ্ছা, তো একটু বলেন, এরকম মাইকিং তো আগে কখনো করেন নাই? না। এই জীবনের প্রথম? না, নেই। আর এই আলুগুলো আপনারা কোল্ড স্টোরেজে রাখতে চাচ্ছেন না, কারণ আপনারা কতদিন রাখবেন? তো নষ্ট হয়ে যাবে, তো কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এবং আপনি যতদিন রাখবেন সময়ের অভাব হলে তখন আপনাদের বিদ্যুৎ বিল আসবে, শ্রমিকের বিল আসবে, আপনারা তো সেই লসটা করতে যাচ্ছেন না। আবার গ্রাহক সেই আলু ফেরত নিচ্ছে না বা সময় ক্ষেপণ করছে, যে কারণে আপনারা বাধ্য হচ্ছেন যে মাইকিং করে যাতে সারা এলাকায় ছড়িয়ে দেওয়া যায় যে আপনারা এগুলো নিয়ে যান আর আপনারা পরবর্তী বছরের জন্য হয়তো প্রস্তুতি নেবেন। এই তো বিষয়, তো যে কারণে মাইকিং করছেন। তো দর্শক, অভিনব মাইকিং। আসলে আলুর যে এখন যে দাম এবং গত 6 মাস ধরে আলুর যে দাম, তো সেই দামে আসলে কৃষক খুব বাজে অবস্থার মধ্যে আছে। তো এদিকে পুলিশ তো বেশ খরচ, ওনারাও একটা বাজে অবস্থার মধ্যে আছেন। কারণ হচ্ছে যে তাদের তো অনেক কিছু মেনটেন করতে হয়, শ্রমিক, কারেন্ট বিল, বা এই জায়গাটাকে আবার নতুন করে আলু রাখার উপযোগী করতে হবে। যে কারণে ওনারা মাইকিং করছেন যাতে আলুগুলো মানুষ যার যার আলু নিয়ে যায় এবং তারা যেন তাদের জায়গা খালি করে দেয়। এই মাইকিং এ যদি সাড়া না দেয় তখন কি করবেন? বললাম কোম্পানি এটাকে, সেটা তো বলতেছেন যে তাহলে কোম্পানিটা নিজের মনে করে বিক্রি করে দিবে। আচ্ছা, তাহলে ওনারা ভাড়া দিছে না? আলু রাখার সময় তো ভাড়া দেয় না? না, নেওয়ার সময়, আলু যখন নেয় তখন। চাষি ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, সুন্দর দেয়া এনকার হিমাগারে এইসব চাষি ভাই আলু সংরক্ষণ করিয়াছেন বা রাখিয়াছেন তাহারা 31/12/2025 তারিখের মধ্যে আলু না নিলে কোম্পানি আলু বিক্রয় করিয়া দিতে বাধ্য থাকিবে। দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বালিতিয়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ থেকে। এই এলাকায় প্রচুর পরিমাণে আলু হয়। এই মুহূর্তে কথা বলবো আমি একজন আলু চাষির সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? ইয়াকুব। গ্রামের বাড়ি? কাননি সার। কাননি সার। জি। তো আলু তো প্রচন্ড আকারে লস এবছর ছিল। হ্যাঁ, জি জি। তারপরে দেখলাম আলু রোপণ করছেন। আশায় আল্লাহ যদি 2টা পয়সা দেয় আমরা চাষ করি, আমাদের একটা চিরস্থায়ী ব্যবসায়। যাই হোক, ব্যবসাতে আমাদের লাভ হোক লস হোক আমাদের বনতে হয়। তাহলে গতবার রোপণ করেন নাই? গতবার রোপণ করছি, অনেক লস হয়েছে আমাদের, লক্ষ লক্ষ টাকা লস হয়েছে। এখন আলুর দাম কমার কারণ বলে আপনি নিজে কি মনে করেন? কিছু মানে বাংলাদেশে ব্যাপক চাষ হচ্ছে, ব্যাপক। যেমন দক্ষিণবঙ্গে আলু চাষ হইতো না, ফরিদপুরে চাষ হইতো না এক সময়। আমাদের এলাকার আলু যে ওখানে হইতো, যেমন বগুড়া, জয়পুরহাট, এই বিক্রমপুরে প্রথম আলু আবাদি বাংলাদেশে প্রথম। আচ্ছা, তাহলে আমি একটু আপনার সঙ্গে যোগ করি। সেটা হচ্ছে যে এই এলাকায় তো অনেক আগে থেকে আলু চাষ হয়। তো এখানে আমার ছোট সময় যাদেরকে দেখছি, এই যে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, এরকম অনেক জেলার মানুষ এখানে কাজে আসছে। কাজে আসার পরে তারা এই আলুর ধরনটা শিখে গেছে। শিখে যাওয়ার পরে তারা 2-1বার ট্রাই করছে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। তো যে কারণে এখন আলু কিন্তু জয়পুরহাট, বগুড়ায় প্রচুর হয়। আবার যারা এখানে কাজ করতো তারা কিন্তু সেই সংখ্যাটা কমে গেছে। ইদানিং দেখলাম যে গাইবান্ধার লোক একটু বেশি আসে, আর আপনার কুড়িগ্রাম, রংপুরের কিছু লোক আসে। তো এই যে একটা বিনিময় যে হয়েছে, যে কারণে আলুর উৎপাদন বাড়ছে, এই তো। কিন্তু সেই পরিমাণে মানে পর্যাপ্ত হয়ে গেছে, বিশেষ করে লাগবে মনে করেন 50 কেজি হয়ে গেছে, 100 কেজি। যেমন এই রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের আলু বাহিরে যায় না, এই যে 1 বছর যাবত টোটালি বন্ধ। মানে আগে যাইতো? হ্যাঁ, যাইতো। যেমন ফেনী হইয়া ইন্ডিয়া যাইতো, নর্থ সাউথে
নর্থ ইস্টে প্রচুর আলু যেত বাংলাদেশে আলু প্রতিদিন মনে করেন ফেনি ভারতে যেত এই আলুটা বন্ধ দুদিন এই রাজনৈতিক কষ্টের জন্য। আমার নিজের মাল এই সন্ধ্যা দিয়া কলস্টারে অনেক বেচার মাল আছে, এখনও কলস্টারে বেচার মাল আছে, বেচতে পারি নাই কা। দাম কয় 70 টাকা 80 টাকা বস্তা দিমু, আবার কয় দলিল সিলিন্ডার করে দিয়া যান গা। দলিল সিলিন্ডার মানে? দলিল সিলিন্ডার মানে তারা ভাড়া দিয়া তারা ছাড়াইলে যাবো গা, মানে কলস্টার কর্তৃপক্ষ। আমরা আচ্ছা, দাম আমি একটু জানার জন্য বলি, ধরেন আমি 100 বস্তা আলু রাখছি হ্যাঁ। কোল্ড স্টোরেজে, হ্যাঁ। কোল্ড স্টোরেজে 100 বস্তা আলু রাখলাম, 100 বস্তা আপনার 320 টাকা করে ভাড়া এক এক বস্তা পিছে। বস্তাপতি ভাড়া? বস্তাপতি 320 টাকা করে কলস্টার ভাড়া আছে, একটা বস্তার দাম আছে 50 টাকা, একটা লেবার নেউনি আছে 50 টাকা, তারপর লেবার খরচ আছে, গাড়ি ভাড়া আছে। এটা আমাদের কোনো লাভ পাই নাই, কিছুই পাই নাই। আচ্ছা, এখন যে আলু আছে কোল্ড স্টোরেজে, হ্যাঁ, তো সেই আলুর বস্তা এখন কত? এখন কলস্টারের বস্তা আছে আপনার সিলিন্ডার বলতে চলে, বস্তা দলিল দিয়ে আমাদের কোনো আর টাকা পয়সা দিতেছে না, শুধু কবে যে 20 টাকা 25 টাকা পাইবেন বস্তা পিছে, আপনারা নিলে নিয়ে নেন, না নিলে বস্তা মানে রেখে সেই দেন। ভাড়ার জন্য আপনারা কাইটে রাখ সব ওই ভাড়ার জন্য, কলস্টার ভাড়ার জন্য আলু দলিল দিয়ে আইতে আছে। ভাই শীতের কি অবস্থা? শীত তো ভাই আজ 2 দিন ধরে মোটামুটি আকাশের অবস্থা খুব খারাপ, শীত আর হালকা বাতাস, মানুষের কাজ করা খুব সমস্যা, দাঁড়িয়ে গেছে গা ঠান্ডার মধ্যে। আচ্ছা, এরকম নিম্নচাপ শুরু হয়ে গেছে গা, আলু বুনতে পারতেছে না, মাটি পাইতেছে না। মানে মাটি শুকাচ্ছে না। হ্যাঁ, আর এই কচুরি নিয়ে যাচ্ছেন এই কোথায়? কচুরি নিয়ে তো এটাই খেত ডাকার জন্য, এই কাঁচা কচুরি দিয়ে খেত ডাকার লাগতেছে। মানে কচুরি একটু শুকাই দিলে ভালো হইতো। হ্যাঁ, ওটা খেতে শুকিয়ে যাবো গা আর কি, ডাহাত লাগবে তার বইয়ে থাকুন গেতেছে না। আপনাদের বাড়ি কোথায়? রৌমারি। কুড়িগ্রাম। হ্যাঁ, কতদিন আগে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, রৌমারি থানা। কতদিন আগে আসছেন এখানে? এই জায়গায় আসছি প্রায় 2 মাস। 2 মাস। আর কদিন থাকবেন? এই বুধবার পর্যন্ত। তো অনেকে তো আসে, এই এলাকায় কিন্তু প্রচুর গাইবান্ধার লোক দেখছি কত। আছে গাইবান্ধার লোকও আছে, আমার উত্তরবঙ্গের লোক এই জায়গায় বেশি, এই বিক্রমপুরের মধ্যে আমার উত্তর এলাকার লোক বেশি, গাইবান্ধার, রংপুরের, রৌমারি। আচ্ছা, কিন্তু সবচেয়ে গাইবান্ধার লোক থাকে বেশি, এরা 12 মাসই থাকে এই জায়গা। আপনারা কি আলু চাষ করেন না এলাকায়? না, আমার এলাকা হলো সরিষার এরি, আর এই তারিখে কিছু ভুট্টা আবাদ করে আর কি। আমার বাড়ি টাঙ্গাইলে গেছিলাম, মানে আমার ধারণার বাইরে চাষাবাদে কিন্তু একটা পরিবর্তন আসছে। আগের মতো মানে একরকম চাষাবাদ না, বিভিন্ন রকম চাষাবাদ দেখলাম এবং দেখে খুব ভালো লাগলো। তো আলু কিন্তু আপনারা মনে হয় আপনাদের এলাকায় করতে পারেন না, আলু আমার জায়গায় করার গেলে কোনো কলেস্টার নেই, এটা হলো বড় সমস্যা। যদি কলেস্টার থাকতো তাহলে তো আলু এই দেশের মতো বিখ্যাত আমার দেশে হইতো। মাটি ভালো না? মাটি ভালো, আমার দেশের মাটির তুলো কোনো মাটি হয় না, এত মাটি ভালো। আচ্ছা, ইরি ধান আমরা মনে 62 সদস্য ধান লামাই, 80 মন 70 মন 75 মন করে ধান নামে শুকাইয়ে, আর শস্য মনে পাখিতে আহে মনে 13 মন 14 মন করে শস্য আহে। তাহলে এর তুল্য মাটি দৈনিক বছর মানে ভারতের ছাগরা মাটি আমার জমিতে পড়ে বন্যা হইলে। আচ্ছা, তাহলে আপনার কি সীমান্তবর্তী এলাকা? আর সীমান্ত এলাকা।